চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে কয়েক বছর আগে পদ্মায় দেওয়া হয়েছে ৮টি নদী রক্ষা বাঁধ। এসব বাঁধের নিচ থেকে অবাধে চলছে বালুমাটি উত্তোলনের মহা উৎসব। অবৈধ কর্মযজ্ঞ চলছে প্রকাশ্যেই। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদীর পাড়, ঝুঁকিতে রয়েছে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ ও ফসলি জমি। পদ্মা নদী ছাড়া মহানন্দা নদীতেও একাধিক স্থানে চলছে অবৈধ বালুমাটি উত্তোলনের কাজ। এমনকি একই এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কেটাকে কেন্দ্র করে হত্যা ও ককটেল হামলার ঘটনাও ঘটে। এরপরেও বন্ধ হয়নি বালুমাটি কাটা সিন্ডিকেটের দৌরাত্ম্য। এদিকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা ফসলি জমি। মাটি উত্তোলনে বাধা দিলে নানাভাবে হয়রানি করে প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনকে ম্যানেজ করে চলে বালুমাটি উত্তোলন দাবি স্থানীয়দের। 1 বিঘার দাম 2 লাখ টাকা পাবে না, দলিল বিক্রি করলো, কিন্তু এখন মাটি বিক্রি করে 2 লাখ টাকা পেয়ে নিয়েছে। তো জমিগুলো শুধু ওই যারা কাটছে, তারা যারা মাটি বিক্রি করছে, তাদেরও ধরেন যে এই লোভ সামলে তার পারছে না। ফসল একজন থাকছে, ওর সাইডে আরেকজন গর্ত কাটছে, এই ফসলের আবার গর্ততে নেমে যাচ্ছে, তাহলে তার ফসল করে কোনো লাভ হচ্ছে না। আর এই সরকার লোক আসছে, আইসে 10 টাকা খাচ্ছে, খায় আবার ফিরে যাচ্ছে, আবার রাতে রাতে কাটে নিয়ে চলে যাচ্ছে। এই পানি বোর্ডের এতগুলো কাজ, এত টাকা ব্যয়, তারপরেও তো এগুলো মানুষ মানছে না। এইভাবে মনে করেন যে নিয়ে যায়, এটা মানুষেরও ক্ষতি হবে এবং সরকারেরও ক্ষতি হবে। ওই পুলিশের টাকা খেয়েছে, খেয়ে কাটাইছে। একদিন গাড়ি আটকাইছে, তারপর দিন ফের শুরু করে দিয়ে টাকা পেয়েছে। তখন তো এই মাটিগুলো যে কাটছে, মাটিগুলো কাটার পরে তো আমাদের ভূমি নষ্ট হচ্ছে, আপনার ফসলি জমি নষ্ট হচ্ছে, এগুলো তো করলে খুব সমস্যা। অবৈধভাবে পদ্মা ও মহানন্দা নদী থেকে বালু ও মাটি কাটা বন্ধের ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের। নদীতে যাতে কোনো অবৈধভাবে বালু উত্তোলন করা না হয়, এই ব্যাপারে আমরা যথেষ্ট অ্যালার্ট আছি। কোনো খোঁজ পেলে সাথে সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করছি এবং তাদের সাথে একসাথে সমন্বয় করে আমরা এই অবৈধ ড্রেজার সহ বালু উত্তোলন বন্ধের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। হ্যাঁ, আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজেও যাচ্ছেন, আমরা খবর পেলেও যাই। এমনিতেও ওখানে আমাদের ভূমি অফিসের লোকজন তৎপর আছে, কিন্তু এই দুষ্টু চক্র নাকি রাতে রাতে এই কাজগুলি করে। তো আমরা এখন নির্দেশনা দিচ্ছি, যারা এগুলি করে, এগুলি খোঁজ পেলে তাদের বিরুদ্ধে যেন আমরা নিয়মিত মামলার দিকে যাবো। তাছাড়া থামানো যাচ্ছে না। 2023 সালের 23 এপ্রিল সদর উপজেলা নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট এলাকায় অবৈধভাবে বালুমাটি কাটাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে জিয়ারুল ইসলাম নামে একজন নিহত হয়। তবে জিয়ারুল ইসলামের প্রাণের বিনিময়েও থামেনি এই মাটি কাটার মহোৎসব।